জয় বাবা ভূতনাথ পৌঁছে যাবো অমরনাথ, জয় বাবা ভূতনাথ পৌঁছে যাবো অমরনাথ, এই শপথ নিয়ে আজকের আপনাদের কিন্তু একটা ভালো তথ্য দেবো। আর সেই তথ্যটা হলো কি, যারা আমাদের মতন বেসরকারি সংস্থায় কাজ করে আর ছুটি পাওয়া প্রায় অসম্ভব। কারণ অমরনাথ যেতে গেলে মিনিমাম 8 দিন, আর হাতে যদি 1-2 দিন সময় রাখেন তাহলে মিনিমাম 10 দিন কিন্তু আপনাকে অমরনাথ যাওয়ার জন্য আপনার কিন্তু ছুটি লাগবে। আর এই 10 দিন ছুটি অনেক বেসরকারি সংস্থায় আমরা অ্যাপ্লিকেশন করতেই আমাদের হাত কাঁপে। তো সেখানে অমরনাথ যাব এটা ভাবলেই যেন মনে হয় যেতে পারবো না, কারণ ছুটি দেবে না। তো যাদের এরকম ছুটির সমস্যা আছে তাদের জন্য এই ভিডিওটি। আপনি কিন্তু ইচ্ছা করলে মাত্র 3 দিন অফিস থেকে ছুটি নিয়ে আপনারা কিন্তু কলকাতা থেকে শ্রীনগর হয়ে বালতাল রুট ধরে বাবা অমরনাথকে দর্শন করে আবার বালতালে ফিরে আসবেন, সেখান থেকে শ্রীনগর, আর তারপর ডাইরেক্ট ফ্লাইট করে কলকাতায়। মাত্র 3 দিনে আপনারা কিন্তু ঘুরে আসতে পারবেন কলকাতা থেকে বাবা অমরনাথকে দর্শন করে আবার নিজের বাড়ি কলকাতায়। তো বন্ধুরা, এটা কিভাবে হবে আর কেমন করে হবে আপনাকে বলছি। তবুও আপনাকে একটা কথা বলে রাখি, এর কিন্তু খরচ হতে পারে মাথা পিছু প্রায় 22,000 টাকা মতন। এই 22,000 টাকা শুনলে অনেকে হয়তো কাঁপতে পারে। দেখুন, আমরা যদি ট্রেনে করে যাই, আর আমরা যদি ট্রেনে করে এসি থিয়েটারে যাই, এসি থিয়েটারের ভাড়া হাওড়া থেকে জম্মু প্রায় 2,000 টাকা। আর আপনাকে ট্রেনে কিন্তু সময় দিতে হবে প্রায় 3 দিনের মতন। আর সেখানেও দিনে যদি 600 টাকা করেও আপনি খান তাহলে 1800 টাকা লেগে যাচ্ছে। তার মানে 2000 প্লাস 1800। এখানেই কিন্তু কলকাতা থেকে জম্মু যেতেই আপনার কিন্তু খরচ পড়ছে প্রায় 3800 টাকা। ফিরে আসার সময় সেম 1800 প্লাস 2000, মানে হচ্ছে 3800 প্লাস 3800। এটা যাতায়াতের ট্রেন প্লাস খাওয়া দাওয়া। আর 3800 প্লাস 3800 এটা আপনার হয়ে যাচ্ছে প্রায় 7600 টাকা। তাহলে বন্ধুরা, হাওড়া থেকে জম্মু আপ ডাউন ভাড়া উইথ ফুড নিয়ে আপনার 7600 টাকা। তারপর আপনি জম্মু থেকে যখন গাড়ি বুকিং করে বালতাল কিংবা পেহেলগাঁও যাবেন, আমি ভাবলাম গড়ে 1000 টাকাই লাগবে। তো মোটামুটি 1000 এবারে যদি আপনি জম্মু স্টেশন থেকে ভগবতীনগর, এবং ভগবতীনগরে আপনি যদি স্টে করেন, আবার ভগবতীনগর থেকে জম্মুতে আসবেন, তো মোটামুটি 50-100 টাকা অটো ভাড়া। আর ভগবতীনগরে থাকার জন্যে তবুও প্রায় নানা করে আপনার সব মিলিয়ে 150 টাকা মতন পড়ে যাবে। তো এইদিকে 100 আর 150 250। আর আগে আমাদের খরচের হিসাব ছিল 9600 টাকা প্লাস আপনার 250। এছাড়া ওখানে ট্রেন খরচ আছে। তো মোটামুটি যদি আপনি বালতাল রুট থেকে যান তাহলে আপনার টেন্ট ভাড়া 2 দিনের জন্য পড়বে 400-800, মোটামুটি হয়ে যাচ্ছে 10,650 টাকা। আর এতদূর যখন জার্নি করবেন হাতে নিশ্চয়ই কিছু পয়সা নিয়ে যাবেন। তো মোটামুটি আরও যদি 1000 টাকা যদি আপনি হাতে রাখেন, তো কম বেশি করে 12,000 টাকা আপনার লাগছে যদি আপনি কলকাতা থেকে এসি থিয়েটারে বাবা অমরনাথকে দর্শন করতে যান। তার কারণ আমরা সবাই জানি, অমরনাথ যখন আমরা যাই আর যখন আমরা স্লিপারে যাই, তখন কিন্তু সেটা স্লিপার নয়, সেটা কিন্তু জেনারেলে পরিণত হয়। আর যারা একটুখানি বয়স্ক মানুষ তারা যখন যাবে তাদেরকে নিয়ে আমাদের তো এসি থিয়েটারে যেতে হবে। তো মোটামুটি বন্ধুরা, রেলে করে গেলেই খরচ কিন্তু 12,000 টাকা মতন পড়ে যাচ্ছে। প্লাস আপনার কিন্তু প্রায় 8 থেকে 10 দিন সময় লাগছে। তো আমাদের কাছে যারা আমরা বেসরকারি জায়গায় চাকরি করি, সময়ের অভাব, তো আমরা যদি 10,000 টাকা এক্সট্রা খরচা করি বাবার দর্শনের জন্য, কারণ পয়সা তো বাবাই দিয়েছে, আমরা তো সঙ্গে করে নিয়ে আসিনি। এখানে বাবা আমাদের কাজ দিচ্ছে, আমরা কাজ করছি, আর বাবার কাছে দর্শন করতে যাবো বলে সেই টাকা বাবার কাছে খরচা করছি। যদি আপনার পকেট পারমিট করে, যদি আপনার সংসারের সমস্ত দায়ভার দেওয়ার পর যদি আপনার কাছে থাকে পয়সা, তাহলে আমি আপনাকে সাজেস্ট করব, যদি আপনার কাছে সময় কম থাকে তাহলে অবশ্যই ফ্লাইটে আপনি যান বাবা অমরনাথের কাছে। এবারে ফ্লাইটের ভাড়া কেমন এবং ফ্লাইটে কি খরচা হতে পারে সেটা আপনাদেরকে বলছি। দেখুন, এখন বর্তমানে আজকের দিনে কলকাতা থেকে যদি আপনি শ্রীনগরের উদ্দেশ্যে ফ্লাইটের টিকিট কাটেন, মোটামুটি 9,500 টাকা থেকে 8,500 টাকার ভেতর। আমি ভাবলাম 9,500 টাকাই ভাড়া। যদি আপনি আপ ডাউন 9,500 টাকা করে টিকিট কাটেন, তাহলে কিন্তু আপনার ফ্লাইট ভাড়া কলকাতা থেকে পড়ে যাবে প্রায় 19,000 টাকা। এবার ধরুন কিছু চার্জ আছে ওদের, আমি 20,000 টাকায় ধরলাম। আপনারা যদি IRCTC এয়ার অ্যাকাউন্ট থেকে আজকের দিনে যদি আপনারা আপ ডাউন শ্রীনগরের টিকিট কাটেন, তাহলে কিন্তু ওখানে 2,000 টাকার আপনি কিন্তু একটা অন স্পট ডিসকাউন্ট পাবেন। তো মোটামুটি আপনার টিকিট 18,000 টাকার মধ্যেই হয়ে যাবে। আমি স্ক্রিনের মধ্যে তার একটি ছবি দিয়েছি, আপনারা দেখে নিতে পারেন।
আপনাদের এই পুরো খরচাটা যে 22,000 টাকার মধ্যে হবে সেটা আমি আপনাদেরকে জানাচ্ছি। দেখুন, আমি আমার স্ক্রিনের মধ্যে কিছু ফ্লাইটের নাম্বার এবং সময় দিয়েছি। মাথায় রাখবেন, যদি আপনি 3 দিনের মধ্যে অমরনাথ দর্শন করে আবার কলকাতায় ফিরে আসতে চান, তাহলে সবসময় আপনি কিন্তু টিকিট কাটবেন রাতের টিকিট। অনেক ফ্লাইট আছে যে ফ্লাইটগুলো কলকাতা থেকে রাত 9টা 10টার সময় ফ্লাই করে এবং রাত্রির 12টা নাগাদ কি 11টা নাগাদ পৌঁছে যায় দিল্লিতে। আর দিল্লিতে 5 ঘন্টা ওয়েট, সকাল 5টার পরে ফ্লাই করে আর 6:30 7টা 8টার মধ্যে পৌঁছে যায় শ্রীনগর। ওই রকম ফ্লাইট কিন্তু আপনাকে চুজ করে উঠতে হবে। আর ওই রকম ফ্লাইটের নাম এবং নাম্বার সেগুলো কিন্তু আমি আমার স্ক্রিনের মধ্যে দেখাচ্ছি, আপনারা দেখে নিতে পারেন। যদি আপনারা সকাল 9টার আগে শ্রীনগর পৌঁছে যান, তাহলে শ্রীনগর থেকে আপনারা কিন্তু শেয়ার গাড়ি পেয়ে যেতে পারেন, যে গাড়িগুলো সোজা চলে যাবে বালতালের উদ্দেশ্যে। এছাড়া আপনারা যদি 4-5 জন একসঙ্গে যান, তাহলে কিন্তু আপনারা শ্রীনগর এয়ারপোর্ট থেকে আর বালতাল পর্যন্ত আপনারা একটা গাড়ি বুক করতে পারেন। গাড়ি মোটামুটি ভাড়া 5,500 টাকা বলবে, আপনারা বার্গেনিং করে 4 থেকে 4,500 টাকার মধ্যে আপনারা কিন্তু পেয়ে যেতে পারেন। গতবারে আমি নিজে গিয়েছিলাম শ্রীনগর এয়ারপোর্ট থেকে বালতাল বেস ক্যাম্পে। আমার ভাড়া নিয়েছিল প্রায় 3,200 টাকা। নিচে ড্রাইভারের নাম এবং নাম্বার আমি লিখে দিলাম, আপনারা ওনার সঙ্গে যাওয়ার আগে কন্ট্যাক্ট করতে পারেন। আরও একটা কথা বলছি, আপনারা কিন্তু ভুল করে শ্রীনগরে এমন কোনো ফ্লাইটে উঠবেন না যে ফ্লাইটগুলো শ্রীনগরে 12টার পরে নামাবে। কারণ অনেক সময় কি হয়, 12টার পরে যে সকল ফ্লাইটগুলো শ্রীনগরে ল্যান্ড করে, সেখান থেকে গাড়ি নিয়ে আপনি বালতাল পৌঁছানোর সময় রাস্তার মধ্যখানে কিন্তু ওখানকার মিলিটারিরা আটকে দিতে পারে। তো সুতরাং সব সময় চেষ্টা করবেন 9টা কিংবা 10টার আগে আপনারা যেন শ্রীনগর এয়ারপোর্ট থেকে বেরিয়ে যান বালতালের উদ্দেশ্যে। তো বন্ধুরা, আমার ফ্লাইট ভাড়া 18,000 টাকা। আর শ্রীনগর এয়ারপোর্ট থেকে শেয়ার ট্যাক্সি করে বালতাল বেস ক্যাম্প অথবা 4-5 জন মিলে একটা গাড়ি 4,000 টাকা ভাড়া করে যদি মাথা পিছু 1,000 টাকা যদি দেন, তাহলে মোটামুটি আপনার শ্রীনগর এয়ারপোর্ট থেকে বালতাল যেতে আপনার মাথা পিছু খরচা লাগছে 1,000 টাকা। তাহলে 18,000 প্লাস 1,000 19,000। এবারে বালতালে আপনাকে 2 দিন থাকতে হবে। যদি ট্রেন ভাড়া 400 টাকা হয়, তাহলে হয়ে গেল আপনার 19,800 টাকা। তারপর ওখান থেকে বাবার কাছে পায়ে হেঁটে যাবেন, আবার বাবার কাছ থেকে পায়ে হেঁটে ফিরে আসবেন। তার এই বাবার কাছ থেকে যাওয়া আসা পায়ে হাঁটার জন্য কারোর কাছ থেকে কোনো পয়সা লাগবে না। আপনি যখন বালতাল বেস ক্যাম্পে পৌঁছে যাবেন, তখনও কিন্তু আপনার খাওয়া দাওয়ার কোনো পয়সা লাগবে না। এবার যখন আপনি বাবাকে দর্শন করে সেই দিনটা ওখানে থাকবেন, আর তার পরের দিন সকালবেলায় দেখবেন বালতাল বেস ক্যাম্প থেকে অনেক বাস যায়, যে বাসগুলো 500 টাকারও কম পয়সায় আপনাকে কিন্তু পৌঁছে দেবে শ্রীনগর। ওখান থেকে কোনো একটা অটো নিয়ে 200-300 টাকার বিনিময়ে আপনি কিন্তু চলে যেতে পারেন এয়ারপোর্টে। তো মোটামুটি বালতাল থেকে ফেরার সময় আপনার টোটাল লাগছে গাড়ি ভাড়া 800 টাকা। তো টোটাল সব মিলে কত হলো একবার দেখে নিই। দেখুন, প্লেন ভাড়া আপ ডাউন 18,000 টাকা। শ্রীনগর এয়ারপোর্ট থেকে শেয়ার ট্যাক্সি করে বালতাল বেস ক্যাম্পে যাওয়ার জন্য 1,000 টাকা। বালতাল বেস ক্যাম্পে 2 দিন থাকার জন্য 400-800 টাকা। বালতাল বেস ক্যাম্প থেকে আবার শ্রীনগর এয়ারপোর্টে আসার জন্য আপনার গাড়ি ভাড়া 500 প্লাস 300 800 টাকা। তো টোটাল আমাদের হয়ে গেল এখানে 800 800 1600 1600 1000 2600 2600 18,000। তো মোটামুটি আমাদের হয়ে গেল এখানে 20,600 টাকা। আর অতদূর যাবেন, হাতে কিছু পয়সা রেখে দিন, সব মিলিয়ে 22,000 টাকা নিয়ে বেরিয়ে পড়ুন কলকাতা থেকে। আপনারা কিন্তু অনায়াসে মাত্র 3 দিন অফিসে ছুটি নিতে হবে। আর 3 দিন ছুটি নিলে আপনারা কিন্তু বাবা অমরনাথকে দর্শন করে আবার ফিরে আসতে পারবেন আপনার নিজের বাসায়। আর তার পরের দিন থেকে আপনি কিন্তু আপনার কাজে যোগ দিতে পারেন। দেখুন, আপনাদেরকে আরও একবার বলে দিচ্ছি, প্রথম দিন মানে যেদিন প্রথম দিন আপনি ফ্লাইটে উঠবেন, সেই দিনের টিকিটটা আপনি রাত্রি 9টার পরে করবেন। আমরা জানি সাধারণত কাজকর্ম 6টা 6:30 7টার মধ্যে শেষই হয়ে যায়, সেদিনকে একটু আগেই বেরোবেন। তাহলে প্রথম দিনকে আপনি যখন ফ্লাইটে উঠছেন, সেদিন রাত্রির 9টা কি 9:30টায় ফ্লাইট আছে। স্ক্রিনের মধ্যে দেওয়া আছে ফ্লাইট ডিটেলস, একটু দেখে নিন। তো এবারে ওই ফ্লাইটটা যখন আপনি উঠবেন, অবভিয়াসলি ঘর থেকে খেয়ে দিয়ে উঠবেন। আর তারপর যখন দিল্লিতে যাবেন 12টা নাগাদ, ঘর থেকে কিন্তু খাবার দাবার নিয়ে যাবেন, দিল্লি এয়ারপোর্টে খাবেন। তো খাবার জন্য এক্সট্রা পয়সাটা খরচা হবে না। পরের দিন মানে দ্বিতীয় দিন ভোর 5টা নাগাদ যখন আপনি দিল্লি থেকে ফ্লাইটে উঠবেন,
সকাল 6টার মধ্যে দ্বিতীয় দিনে আপনি পৌঁছে যাবেন শ্রীনগর এয়ারপোর্টে। শ্রীনগর এয়ারপোর্ট থেকে শেয়ার গাড়ি নেবেন, গাড়ি নিয়ে দ্বিতীয় দিনকেই আপনি কিন্তু বিকাল 3টে কিংবা 4টের মধ্যে পৌঁছে যাবেন বালতাল বেস ক্যাম্পে। যদি রাস্তায় আপনি কোনো ভান্ডার দেখেন তাহলে ওখানে আপনারা কিন্তু বিনামূল্যে খাবার খেতে পারেন, তার জন্যে একটা পয়সাও খরচা হবে না। তাহলে দ্বিতীয় দিনকে আপনি বালতাল বেস ক্যাম্পে রইলেন। আর তৃতীয় দিন সকালবেলায় ভোর 2টো থেকে লাইন দিয়ে দিন। 4টে নাগাদ যখন বালতাল থেকে সবাইকে বলবে বাবার উদ্দেশ্যে আপনারা রওনা দিতে পারেন পাহাড়ের গা বেয়ে, তখন আপনারা পায়ে হেঁটে বেরিয়ে পড়ুন। আমি নিজে ভোর 4টে নাগাদ বালতাল থেকে হেঁটেছিলাম এবং আমি ওখানে পৌঁছে গেছিলাম সকাল 9টার মধ্যে। আর তার জন্য কিন্তু আমি প্রায় দিন এক্সারসাইজ করতাম। আপনারা এখন থেকে এক্সারসাইজ করবেন। আমার মতনও প্রায় 5 ঘন্টায় আপনারা কিন্তু বালতাল থেকে বাবা অমরনাথকে দরবারে চলে যেতে পারবেন। আর 9টা থেকে 12টা পর্যন্ত ওখানে বাবার পবিত্র গুহায় যাওয়ার জন্য লাইন দিন, বাবাকে দর্শন করুন, ওখানকার প্রসাদ নিন, ওখানকার এনভায়রনমেন্টকে এবং ওখানকার প্রকৃতিকে একটুখানি আপনি সময় দিন। তারপর 12টার পর ওখান থেকে পায়ে হাঁটা স্টার্ট করবেন। পায়ে হাঁটা স্টার্ট করার পর আপনি কিন্তু মোটামুটি 12টা থেকে যদি পায়ে হাঁটা স্টার্ট করেন, সন্ধ্যে 6টা-7টার মধ্যে আপনি কিন্তু বালতাল বেস ক্যাম্পে পৌঁছে যাবেন। আর তৃতীয় দিন বালতাল বেস ক্যাম্পে রেস্ট নিন। পরের দিন সকালবেলায় মানে চতুর্থ দিন সকালবেলায় ভোর 4টে নাগাদ বালতাল বেস ক্যাম্প থেকে বাস পাবেন। আর সেই বাস কিন্তু আপনাকে পৌঁছে দেবে শ্রীনগর ট্যুরিজম সেন্টারের কাছে। তাছাড়া আপনি বালতাল বেস ক্যাম্পের পার্কিং লটের ওখান থেকে অনেক কিন্তু সুমো টাইপের গাড়িও পাবেন, সেই করেও আপনি কিন্তু চলে আসতে পারেন শ্রীনগর। ওরা সাধারণত নামায় শ্রীনগরে ডাল লেকের কাছে। আর ওখান থেকে একটা অটো ভাড়া করুন, 300 টাকা ম্যাক্সিমাম নেবে। সেই অটো করে আপনি কিন্তু পৌঁছে যেতে পারেন এয়ারপোর্টে। আর একটা কথা বলে রাখি, চতুর্থ দিন যেদিনকে আপনি কলকাতায় ফিরবেন সেদিনকে কিন্তু ফ্লাইটগুলো সবসময় দুপুর 2টোর পরে রাখবেন। তার কারণ ইনকেস কোনো রাস্তা বন্ধ হয়ে গেল, ইনকেস আপনি সময় মতন আসতে পারলেন না, রাস্তা জ্যাম হয়ে গেল, সেই কারণে যত লেটে শ্রীনগর থেকে প্লেন টেক আপ করবে সেটা কিন্তু আপনার জন্য ভালো। আমি একটা ফ্লাইটের ডিটেলস নাম্বার আমার স্ক্রিনের মধ্যে শেয়ার করছি, আপনারা কিন্তু ওই ফ্লাইটটা বুক করতে পারেন। তাহলে প্রায় রাত 11টা সাড়ে 11টার মধ্যে আপনারা কিন্তু কলকাতায় ল্যান্ড করবেন। তারপর নিজ নিজ বাসায় চলে যাবেন। আর পঞ্চম দিন থেকে আপনারা চলে যাবেন অফিসে, কেউ বুঝতেও পারবেন না। অনেকের তো শনিবার রোববার ছুটি থাকে। যদি শুক্রবার রাত্রিবেলায় আপনি এই ফ্লাইটটা ধরেন, শনিবার রোববার ছুটি, সোমবার একদিন খালি আপনি ছুটি নেবেন, আবার মঙ্গলবার থেকে অফিসে জয়েন করবেন। কেউ বুঝতে পারবে না যে আপনি এত কম সময়ের মধ্যে বাবা অমরনাথের দর্শন করে আসছেন। শুধু মনের মধ্যে ভক্তি থাকা দরকার। যদি সত্যিকারে বাবা আপনাকে টানে আর আপনি যদি বাবার কাছে যেতে চান না, পৃথিবীর কোনো শক্তি নেই আপনাকে আটকাবে। বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই সবাইকে শেয়ার করবেন। আপনার আশেপাশে যারা এবছর 2025-এ অমরনাথ যাত্রা করতে চান আর বাবার পবিত্র তুষার লিঙ্গ দেখতে চান, তাদেরকে কিন্তু অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন। বন্ধুরা, আপনাদেরকে আরও একটা কথা বলে রাখি, ইতিমধ্যেই ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের স্বাস্থ্য দপ্তর থেকে বিভিন্ন হসপিটালে চিঠি পাঠিয়ে দিয়েছে। যে যে হসপিটাল থেকে এবছর বাবা অমরনাথ যাওয়ার জন্যে কম্পালসারি হেলথ সার্টিফিকেট দেওয়া হচ্ছে তার লিস্ট আমার কাছে আছে, আমি স্ক্রিনের মধ্যে শেয়ার করছি। এছাড়া আপনারা যদি চান তাহলে নিচে দেওয়া যে নাম্বারটি আছে সেই নাম্বারে আমার সঙ্গে যোগাযোগ করুন, আমি আপনাদেরকে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবো। আর আপনারা এই হসপিটালের লিস্ট ধরে দেখবেন কোন হসপিটাল আপনার বাড়ির কাছে আছে, সেখানে গিয়ে খোঁজ নিন কবে থেকে কম্পালসারি হেলথ সার্টিফিকেটটা দেওয়া শুরু হবে। সেই মতন আপনারা কিন্তু অমরনাথ যাওয়ার জন্য নিজেকে প্রস্তুত করুন। তো বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই সবাইকে শেয়ার করবেন। জয় বাবা ভূতনাথ, পৌঁছে যাবো অমরনাথ। জয় বাবা ভূতনাথ, পৌঁছে যাবো অমরনাথ। দেখা হচ্ছে পরবর্তী ভিডিও নিয়ে। নমস্কার।